3, 2, 1. doubtsclear চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে তোমরা একটা এক্সেল শীটের উপর কিছু ফরম্যাটিং দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সেলের ডেটার পাশে একটা করে আইকন রয়েছে। আইকনটা দেখো রেড অথবা গ্রিন অথবা ইয়েলো, এবং এগুলো কিন্তু ওই নাম্বারের উপর নাম্বারের সেলের যে ভ্যালু রয়েছে তার উপর বেস করে এই সিগন্যালগুলো আসছে। দেখো এখানে খুব কম মার্কস যাদের আছে তাদের ক্ষেত্রে দেখো রেড সিগন্যাল দেখতে পাচ্ছ, বা যাদের টোটাল মার্কসটা একটু খুব কম তাদের ক্ষেত্রে দেখছো একদম অ্যারো সাইনটা নিচের দিকে মুভ করে আছে। তো এই ধরনের সিম্বল, বা যাদের দেখো মার্কস খুব ভালো তাদের ক্ষেত্রে গ্রিন সিগন্যালটা উপরের দিকে মুভ করে রয়েছে, এবং যাদের মার্কস ধরো এভারেজ তাদের ক্ষেত্রে ইয়েলো সিগন্যালের মুখটা পাশে রয়েছে। তো এই ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে আমরা এক্সেলে অ্যাপ্লাই করব, বা কিভাবে চেঞ্জ করব যে কারো মার্কস যদি এরকম কন্ডিশন তোমাদের দেওয়া হয়, কারো মার্কস যদি 80-র ওপরে হয় তাদের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল শো হবে, কারো মার্কস যদি 60-র ওপরে হয় তাদের ক্ষেত্রে ইয়েলো সিগন্যাল শো হবে, বা ধরো কারো মার্কস যদি তোমার 40 বিলো 60 হয় বা ধরো বিলো 40 হয় তখন তাদের ক্ষেত্রে রেড সিগন্যাল হবে। তো এই ধরনের কন্ডিশনের উপর বেস করে তোমরা কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করবে এবং তার নিজের মতো করে চেঞ্জ করে নেবে সেই নিয়েই আজকের ভিডিও। চলো শুরু করা যাক। তো আমি প্রথমে দেখাবো বেঙ্গলি যে মার্কসটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মার্কসের উপর আমি অ্যাপ্লাই করব যে কারো মার্কস যদি 80 অ্যাভাব হয় তাদের ক্ষেত্রে হবে গ্রিন সিগন্যাল, 60 অ্যাভাব হলে তাদের ক্ষেত্রে হবে ইয়েলো সিগন্যাল, এবং 60 নিচে হলে তাদের ক্ষেত্রে হবে রেড সিগন্যাল। তো তিনটে কন্ডিশন আমি বলছি, সেই তিনটে কন্ডিশন আমি কিভাবে এখানে এই কলামের উপর আমি বেঙ্গলি যে কলামটা রয়েছে, বেঙ্গলি যে মার্কসগুলো রয়েছে সেটার উপর কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে তোমরা কি করবে, প্রথম স্টেপটা সেটা এই কলামটাকে সিলেক্ট করে নেবে বা এই মার্কসগুলোকে সিলেক্ট করে নেবে, বা তুমি চাইলে পুরো কলামটাকে সিলেক্ট করতে পারো। আমি এখানে মার্কসগুলোকে সিলেক্ট করছি। এরপর তোমরা চলে যাবে হোম ট্যাব। এখান থেকে আসার পর তোমরা চলে আসবে কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, এখানে অনেক অপশন রয়েছে, তোমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারো। আমি এখানে সিলেক্ট করছি, যেহেতু এখানে আমি আইকন ইউজ করছি তো আইকন সেট আমি সিলেক্ট করছি। আইকন সেট সিলেক্ট করার পর তোমরা চলে যাবে এই অপশনটিতে। এখানে আরো অনেক অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো যে কোনো একটা আইকন তোমরা সিলেক্ট করে নেবে। এরপর কিভাবে এর ভ্যালুগুলোকে চেঞ্জ করবে, যে মার্কসগুলোর উপর ডিপেন্ড করে আইকন আসবে, তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তোমরা আবার ক্লিক করবে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পর তোমরা চলে আসবে ম্যানেজ রুল, এই লাস্ট অপশনটিতে। ম্যানেজ রুল এখান থেকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এডিট রুল অপশন রয়েছে। এডিট রুল অপশনটিতে ক্লিক করবে। এরপরে চলে এসো একদম এখানে দেখো আইকন সেট রয়েছে, তিনটে আইকন। এখানে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, আইকনগুলো নিজের মতো করে নিতে পারো। ওকে, তো এখানে আমি এই সিগন্যালটাই রাখছি গ্রিন সিগন্যাল, এবং এখানে ভ্যালু, এখানে টাইপ পার্সেন্ট, এখানে আমি নাম্বার সিলেক্ট করছি এবং যাদের ভ্যালু এখানে দিচ্ছি 80, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশন ইকুয়াল টু অর গ্রেটার দ্যান ইকুয়াল টু। যদি আমি চাই, যদি কন্ডিশন এমন থাকে যে কারো মার্কস 80 বা তার উপরে হলে তাদের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু। আর যদি বলে 80-র ওপরে হলে তাহলে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। তো কন্ডিশনের ওপর বেশ করে তোমরা এখানে কন্ডিশনটা চেঞ্জ করে নেবে। আমি করছি 80 বা তার উপরে পেলে হবে গ্রিন সিগন্যাল। তারপরে দেখো ইয়েলো সিগন্যালটা কখন আমি দেবো। ইয়েলো সিগন্যালটা দেবো আমি প্রথমে এই ফিল্ডটা টাইপটাকে নাম্বার করছি 60-র ওপরে হলে। কন্ডিশন আমি বলেছিলাম 60-র ওপরে হলে ইয়েলো সিগন্যাল হবে, 60 বা 60-র ওপরে হলে, সেই জন্য আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু করছি। আর 60-র নিচে হলে হবে, সেক্ষেত্রে হবে তোমার রেড সিগন্যাল। এটা অটোমেটিক চলে আসবে হোয়েন লেস দ্যান 60 নিচে হলে রেড সিগন্যাল। ওকে, তো এইভাবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই। ওকে, এবার চেক করো, যাদের মার্কস 80 বা 80-র অ্যাভাব রয়েছে তাদের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল এখানে শো করছে, যাদের মার্কস 60-র নিচে রয়েছে তাদের ক্ষেত্রে রেড সিগন্যাল, এবং যাদের মার্কস 60-র অ্যাভাব রয়েছে তাদের ক্ষেত্রে তোমার ইয়েলো সিগন্যাল তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আরেকটা তোমাদের করে দেখাই, যেখানে হিস্ট্রি রয়েছে। হিস্ট্রির ক্ষেত্রে আমি কন্ডিশনটা যদি এইভাবে করি
যাদের মার্কস 90 অ্যাভাব তাদের ক্ষেত্রে আমি করব অন্য একটা আইকন সেট আমি ইউজ করব। তোমরা এখানে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং করছি, এখানে আমি ডেটা বার এটা নিচ্ছি, ডেটা বার। ওকে, এটা ক্লিক করছি, তারপর এখান থেকে সিলেক্ট করছি, যে কোনো একটা কালার আমি চুজ করে নিচ্ছি। ওকে, এই কালারটা চুজ করলাম। দেখো এখানে মার্কসের উপর বেস করে এখানে কালারটা দেখতে পাচ্ছ ফিল হয়েছে, কতটা ফিল হয়েছে, একটু কম আছে 55 এ 23 একদম কম আছে। তো এটাও চেঞ্জ করতে পারো। এটা কিভাবে চেঞ্জ করবো, এই একইভাবে সিলেক্ট করে নেবে, কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর ক্লিক করবে, ম্যানেজ রুলে ক্লিক করবে, এডিট রুলে চলে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কালার, সলিড বর্ডার, এখান থেকে তোমরা এটাকে চেঞ্জ করতে পারবে কালার। এখানে দেখতে পাচ্ছ মার্কসের ওপর বেস করে এখানে কালারটা ফিল হচ্ছে। নেক্সট আমি টোটালে যদি চলে যাই, এখানে কটা সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বেঙ্গলি, হিস্ট্রি, জিও অ্যান্ড কম্পিউটার, 4টে সাবজেক্ট, টোটাল মার্কস 400। যদি কন্ডিশন এরকম থাকে যে 300-র উপরে হলে একটা আইকন আসবে, 200-র উপরে একটা আইকন আসবে, বা 200-র নিচে হলে আরেকটা আইকন আসবে। একইভাবে তোমরা করবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাবে। এখানে আসার পর চলে আসো আইকন সেট। এখানে যদি তোমরা ইউজ করতে চাও, ধরো ফ্ল্যাগ দিতে চাও, ফ্ল্যাগ ইউজ করতে পারো, বা ধরো আরো অপশন রয়েছে এখানে, টাওয়ার যদি ইউজ করতে চাও টাওয়ার ইউজ করতে পারো। আমি যদি ফ্ল্যাগ ইউজ করি তো ফ্ল্যাগে ক্লিক করছি। এইবার এখান থেকে ম্যানেজ রুলে চলে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল, এডিট রুল। তো এখানে আইকন সেট রয়েছে। এইবার এখানে তোমরা করে দাও নাম্বার যদি 400-র মধ্যে পরীক্ষা 300 অ্যাভাব হয় তাহলে আমি তাকে দেব গ্রিন সিগন্যাল, এবং যার মার্কস 200 অ্যাভাব তাদের ক্ষেত্রে ইয়েলো ফ্ল্যাগটা আসছে, আর যাদের মার্কস 200-র নিচে তাদের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ আসবে। ওকে, তো এইভাবে আমি চেঞ্জ করছি, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদের মার্কস 300-র উপরে এখানে একটাই আছে মার্কস, সেক্ষেত্রে গ্রিন ফ্ল্যাগটা চলে এসেছে, এবং যাদের মার্কস 200-র ওপরে, যেমন 275, এখানে 290 ইয়েলো ফ্ল্যাগ আসছে, এবং 200-র নিচে হলে রেড ফ্ল্যাগটা এখানে চলে আসছে। তো এটা কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটা রয়েছে, এই অপশনের সাহায্যে তোমরা এগুলো করে নিতে পারো। আরো অনেক অপশন রয়েছে, এর মধ্যে তোমরা সেগুলো নিজেরা অ্যাপ্লাই করে দেখবে। গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, এই অপশনগুলোর সাহায্যে তোমরা অনেক কাজ করতে পারবে। তোমরা এই অপশনটি কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটি রয়েছে, এই অপশনটি নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো রকম কিছু জানার থাকে বা এরপরে যদি প্রবলেম হয়, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, এবং পরের ভিডিওতে আমি আলোচনা করব এক্সেলে কিভাবে চার্ট তৈরি করতে হয়। তো এই রকমের আরো ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকনটি রয়েছে ওটা প্রেস করতে ভুলবে না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।